ইরানের সাম্প্রতিক আন্দোলনে যুক্তরাষ্ট্র ঘি ঢেলেছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। দেশটিতে আন্দোলন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন আন্দোলনকারীদের যে কোনো উপায়ে সহায়তা করব। তাই করেছে তার প্রশাসন। এবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল গত ডিসেম্বরে ইরানে কৃত্রিম ডলার সংকট তৈরি করেছিল ট্রাম্প প্রশাসন। ৬ ফেব্রুয়ারি মার্কিন সিনেটে এক শুনানিতে সিনেটর কেটি এলিজাবেথ অর্থমন্ত্রী স্কট কেনেথকে প্রশ্ন করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর চাপ প্রয়োগ করতে কী কী পদক্ষেপ নিয়েছিল। জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা ডিসেম্বরে দেশটিতে ডলার সংকট তৈরি করেছি। এর ফলে ইরানের অন্যতম বৃহত্তম ব্যাংক দেউলিয়া হয়ে যায়। অতিরিক্ত টাকা ছাপাতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক এবং মুদ্রাস্ফীতি চরমে পৌঁছায়। ডলার সংকট তৈরির পাশাপাশি ইরানের তেল রপ্তানিও নানা কৌশলে শূন্যের কোঠায় নামিয়ে আনে ওয়াশিংটন। এর মাধ্যমে প্রকাশ্যে দেশটিতে আর্থিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালানো হয়। গত ২০ জানুয়ারি এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞাগুলো মূলত ইরানের মুদ্রাকে দুর্বল করার জন্যই সাজানো হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের শুরুতে সাধারণ মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল, কিন্তু এক পর্যায়ে তাতে অনুপ্রবেশ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। বিক্ষোভকারী, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি ভবন এবং মসজিদে হামলা করে শান্তিপূর্ণ বিক্ষোভকে পরিকল্পিত সহিংসতায় রূপ দেয় তারা। প্রেস টিভি আরও বলছে, ইরানি পুলিশ দাঙ্গাকারী এবং তাদের পরিকল্পনাকারীদের আটক করেছে, যাদের মধ্যে বিদেশ থেকে অর্থ গ্রহণকারী এবং অস্ত্র ও বিস্ফোরক বহনকারী ব্যক্তিরাও রয়েছে। ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা বলেছেন, সমাবেশগুলো প্রথমে বাজারের ব্যবসায়ীদের অর্থনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে সেগুলো দাঙ্গায় রূপ নেয়। আটক বেশ কয়েকজন ডলারের বিনিময়ে কাজ করার কথা স্বীকারও করেছেন। আন্দোলন চলাকালে এত কৌশল করেও ইরানের ক্ষমতাসীনদের গদি নড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। সম্প্রতি আন্দোলন থেমেছে, তবে এখন ট্রাম্প চান ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করুক। এ নিয়ে ওমানের রাজধানী মাস্কটে ইরান যুক্তরাষ্ট্র একটি বৈঠকও হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই বৈঠককে ইতিবাচক বলেও মন্তব্য করেছেন, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। একদিকে ইরানের সঙ্গে বৈঠক করছে, অন্যদিকে ইরানকে চাপে রাখতে কঠোর নীতি হাতে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ৬ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন, যাতে ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর ২৫% শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে।